হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ড্রামার শুরুতে আমরা ফিমেল লিড ম্যাংকে দেখি যে তার ফ্রেন্ড শুয়ের সাথে একটি ক্লাসে বসে থাকে। সেখানে তারা দুজন লুকিয়ে কথা বলছিল। ম্যাং বলে, আজ আমি আবার ক্লাস ফাঁকি দেব, আর তোমার কাজ হবে যেন আমি ধরা না পড়ি, কারণ এই প্রফেসরটা খুবই রাগী। যদি উনি আমাকে ধরে ফেলেন তাহলে আমাকে খুব খারাপ শাস্তি দেবেন। সু বলে, ঠিক আছে, আমি করে নেব, তুমি এখান থেকে বের হয়ে যাও। তারপর ম্যাং চুপি চুপি ক্লাস থেকে বের হয়ে যায়। তখনই সে প্রফেসর লি এর সাথে ধাক্কা খায়। প্রফেসর লি বলেন, তুমি আজ আবার ক্লাস ফাঁকি দিয়েছো? তখন ম্যাং বলে, প্রফেসর লি, এই মুহূর্তে আমার অনেক কাজ আছে। এরপর প্রফেসর লি তার বই চেক করতে থাকেন এবং বলেন, তোমার নিজের পড়াশোনায় ঠিক মতো হয় না, তুমি আবার কি কাজ করে বেড়াও? এতে ম্যাং কোনো উত্তর দেয় না। অন্যদিকে ম্যাং এর দাদু তাকে বলেন, এখন আমি চাই তুমি বিয়ে করে ফেলো, আমি আর তোমাকে এই বাড়িতে সহ্য করতে পারছি না, আমি তোমার বিয়ে দিয়েই ছাড়বো। তখন সে বলে, ঠিক আছে, আমি বিয়ে করে নেব। এরপর দাদু তাকে এক ছবি দেখান যে লি ফ্যামিলির। তখন ম্যাং মনে মনে ভাবে, যাই হোক, এসব তো অ্যারেঞ্জড ম্যারেজ, এটা তো আসলে এমনিতে অ্যারেঞ্জড হচ্ছে, হতে পারে সেই ছেলেটার আগেই কোনো গার্লফ্রেন্ড আছে, তাহলে আমি খুব সহজেই তার থেকে ডিভোর্স নিতে পারবো। এতে দাদুও খুশি হবেন আর আমিও খুশি হব। তারপর সে দাদুর কথায় রাজি হয়ে যায়। এটা দেখে দাদু খুবই খুশি হন। পরবর্তীতে সে শু এবং ম্যাং ক্লাসে থাকে। তখন ম্যাং তাকে বলছিল যে আজ সে তার ফিয়ান্সের সাথে দেখা করতে যাবে, কারণ দাদি তাকে বলেছিলেন যে আজই তার সাথে ডেট ফিক্স করা হবে, এজন্য আজ সে আবার ক্লাস ফাঁকি দেবে। তারপর সে চুপি চুপি আবার ক্লাস থেকে বের হতে যায়, কিন্তু তখন প্রফেসর লিও তাকে ধরে ফেলেন। পরের সিনে তারা দুজন অফিসে থাকে। প্রফেসর লি বলেন, তুমি কবে ঠিক হবে? তোমার কি পড়াশোনা নেই? তুমি এখানে কি করতে আসো? ম্যাং বলে, স্যার, আমি ক্লাস ফাঁকি দিচ্ছিলাম কারণ আজ আমার ফিয়ান্সের সাথে দেখা করতে যেতে হবে। দাদু বলেছিলেন সময় মতো তার সাথে দেখা করতে যেতে। এটা শুনে প্রফেসর লি তার কাছে এগিয়ে আসেন এবং বলেন, ঠিক আছে, তাহলে বলো সে কতটা চার্মিং। ঠিক তখনই সেখানে সু চলে আসে আর তাদের এই অবস্থা দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তখন ম্যাং দ্রুত তার পেছনে যায়। এরপর নেক্সট সিনে ম্যাং একটা দুঃস্বপ্ন দেখে, যেখানে তার বিয়ে প্রফেসর লি এর সাথে হয়ে গেছে। শুরুতে সে তার খুব কাছাকাছি থাকে, কিন্তু পরে এমনকি বিয়ের রাতেও প্রফেসর লি তাকে পড়াচ্ছেন এবং তাকে খুব বকাঝকা করছেন। তিনি বলেন, তোমার কিছুই আসে না, তুমি খুব অযোগ্য। হঠাৎ করে ম্যাং এর ঘুম ভেঙে যায় আর সে বলে, এটা খুব ভালো হয়েছে যে আমার বিয়ে প্রফেসর লি এর সাথে হচ্ছে না। এটা ভাবতে ভাবতে সে দ্রুত ঘুমিয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে একটি ফুটবল ম্যাচ দেখানো হয় যেখানে ফ্যাং খেলছিল। ম্যাচ শেষ হলে শু ম্যাংকে একটি বোতল দেয় এবং বলে, এটা গিয়ে ফ্যাংকে দিয়ে আসো। তখন ম্যাং বোতলটা নিয়ে ফ্যাং এর কাছে যায়। ফ্যাং যখন তাকে দেখে তখন খুবই অবাক হয়ে যায়। তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখা যায় প্রফেসর লি লুকিয়ে লুকিয়ে ম্যাং এর ছবি দেখে। তখন ফ্যাং পেছন থেকে এসে ছবিটা নিয়ে নেয় এবং বলে, ও তাহলে এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ আন্টি। এটা শুনে প্রফেসর লি খুব রেগে যান। আবার বর্তমান সময়ে ফিরে এসে ফ্যাং বুঝতে পারে যে ম্যাং তার ভবিষ্যৎ আন্টি। তারপর সে ম্যাং এর কাছ থেকে পানি নেয়। এটা দেখে পাশে দাঁড়িয়ে থাকা আরেকটা মেয়ের খুব রাগ হয়। তারপর সবাই সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে প্রফেসর লি আসে আর চাও তাকে বলে যে সে ম্যাং আর ফ্যাংকে একসাথে দেখেছে। তখন প্রফেসর লি বলেন, আমি ম্যাং সম্পর্কে কোনো রকম গুজব শুনতে চাই না, আর তুমি আর কখনো তার সম্পর্কে কিছু বলবে না। লি সেখান থেকে চলে গেলে যাও খুব রেগে যায় এবং ইন্টারনেটে পোস্ট করে দেয় যে এক স্টুডেন্ট তার প্রফেসরকে প্রলুব্ধ করছে এবং তার সাথে সম্পর্কে আছে, আর সেই স্টুডেন্টের নাম ম্যাং। অন্যদিকে এই পোস্ট খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সবাই ম্যাং সম্পর্কে কথা বলতে থাকে। এরপর ম্যাং নোটিশ বোর্ডে গিয়ে দেখে এবং খুবই শকড হয়ে যায়। ঠিক তখন যাও সেখানে এসে বলে, তুমি নিশ্চয়ই নোটিশ বোর্ড পড়েছো, এখানে তোমার সম্পর্কে গুজব ছড়ানো হয়েছে। যখন ম্যাং নিচে নোটিশ পড়ে তখন সে দেখে তাকে কলেজ থেকে এক্সপেল করা হয়েছে, কারণ সে নাকি ভুয়া গুজব ছড়িয়েছে। এছাড়াও আরো কিছু অভিযোগ ছিল যার জন্য প্রিন্সিপাল তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। সবকিছু দেখে ম্যাং খুব রেগে যায়। তখন যাও বলে, তোমার এত ওভার কনফিডেন্ট হওয়া উচিত ছিল না। তারপর ম্যাং রেগে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে যখন সে একা বসে থাকে তখন ভাবছিল যাওয়ার মতো বোকা মানুষ সে জীবনে আর দেখেনি। তারপর সে একটা কাপলকে দেখে যারা একে অপরের খুব যত্ন নিচ্ছিল। তখন সে ভাবে, আমিও আমার ফিয়ান্সের সাথে কথা বলবো, যদি সে কোনো সম্পর্কে থাকে তাহলে আমার সাথেই থাকুক, না হলে বিয়েটা বাতিল করে দিক। ঠিক তখনই সেখানে লি এসে হাজির হয় এবং বলে, তাহলে তুমি সত্যি এটা চাও? ঠিক আছে, যদি তুমি সম্পর্কে থাকতে চাও তাহলে তোমাকে আমার সাথেই থাকতে হবে,
এটা শুনে ম্যাং হেসে ফেলে এবং বলে, মনে হয় তুমি বেশি কিছু খেয়ে ফেলেছো, যার কারণে তুমি পাগলের মতো কথা বলছো। আমি তো লি ফ্যামিলিতেই বিয়ে করব, তুমি তো অনেক বড় হয়ে গেছো, আর তুমি খুবই হিপোক্রিটিক্যাল একজন মানুষ, তাই তোমার সাথে আমি এসব কিছু করতে পারবো না। ঠিক তখনই সেখানে ফ্যাং চলে আসে এবং বলে, আপনাদের দুজনকে একসাথে দেখে আমার খুব ভালো লাগছে। তখন ম্যাং দ্রুত ফ্যাংকে নিজের কাছে টেনে নেয় এবং বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি এখনই আমার সাথে চলো। তারপর সে তাকে টেনে নিয়ে চলে যায়। এসব দেখে লি খুব অদ্ভুত অনুভব করে এবং সাথে সাথে কাউকে কল করে। অন্যদিকে ফ্যাং ম্যাংকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? ম্যাং বলে, আমি আসলে প্রফেসর লিকে এড়িয়ে চলার চেষ্টা করছি, আমি বুঝতেই পারছি না এসব কি হচ্ছে। ফ্যাং মনে মনে ভাবে আঙ্কেল আর আন্টি দুজনে ফ্লার্ট করে স্টাইল খুব ইউনিক। ম্যাং তাকে জিজ্ঞেস করে, প্রফেসর লি এমন অদ্ভুত আচরণ করছেন কেন? ফ্যাং বলে, আমি বেশি কিছু জানি না, তবে যতটুকু জানি প্রফেসর লি যখন ছোট ছিলেন তখন তিনি নিজের চোখের সামনে একটা গাড়ি দুর্ঘটনা দেখেছিলেন, যেখানে তার মা আর বাবা দুজনেই মারা যান। এরপর থেকেই তার পার্সোনালিটি পুরো বদলে যায়, হয়তো এই জন্যই তিনি তোমার কাছে অদ্ভুত মনে হয়। ম্যাং বলে, এই গল্পটা তো খুবই ভয়ঙ্কর। এরপর নেক্সট সিনে যাও সবাইকে বলছিল যে ম্যাং এর কলেজে অনেক অ্যাফেয়ার চলছে, সে অনেক ছেলের সাথে সম্পর্কে আছে। ঠিক তখন ম্যাং সেখানে এসে বলে, তুমি যা বলেছো তেমন কিছুই না, তোমার এভাবে গুজব ছড়ানো উচিত না। যা বলে, আমি কোনো গুজব ছড়াচ্ছি না, আমি সত্যি বলছি। তখন আশেপাশে সবাই বলে, এই ছবিগুলো তো এআই দিয়ে বানানো মনে হচ্ছে। যা বলে, না এমন কিছু না, আমি এখনই তোমাদের এই ছবিগুলো পাঠাচ্ছি। কিন্তু সে যখন পাঠাতে চায় তখন তার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। এটা দেখে সে আরো বেশি অবাক হয়ে যায়। পরবর্তী সিনে ম্যাং লির সাথে দেখা করতে চায় এবং বলে, আমার কয়েকদিনের ছুটি দরকার। লি বলে, তুমি জানো তো এবার যদি তুমি ক্লাস মিস করো তাহলে তুমি ফেল করবে, আর তোমাকে সাহায্য করার জন্য কেউ থাকবে না। ম্যাং বলে, ঠিক আছে, তুমি যা বলবে আমি তা করতে রাজি, কিন্তু আমি ফেল করতে চাই না। তখন লি তাকে খাবার দেয় আর সে সেটা খায়। এরপর যখন সে বাড়িতে ফিরে আসে তখন সে খুব রেগে থাকে। ঠিক তখনই একটি কাজের মেয়ে এসে তাকে একটা জিনিস দিয়ে যায় এবং বলে, বাইরে থেকে একজন কুরিয়ার এটা দিয়ে গেছে। ম্যাং সেটি খুলে দেখার আগেই দাদু সেখানে চলে আসেন এবং বলেন, তুমি আমাকে আরেকবার বলো, তুমি কি এই বিয়েতে সত্যি সন্তুষ্ট? ম্যাং নিজের মনে ফ্যাং এর কথা কল্পনা করে, সে ভাবে তার ফিয়ান্সে ফ্যাংই, তাই সে হ্যাঁ বলে দেয়। এদিকে দাদু মনে মনে লিকে কল্পনা করছিলেন এবং ভাবছিলেন তিনি তো তাকে ছোট থেকে বড় হতে দেখেছেন, ছেলেটা কত ভালো। দাদু খুব খুশি হন যে ম্যাং এত দ্রুত লিকে মেনে নিয়েছে। অন্যদিকে ম্যাং লির সাথে দেখা করতে তার অফিসে যায়। সেখানে সে লিয়ের বেল্ট দেখে বলে, এই গিফটটা তো আমি ফ্যাংকে দিয়েছিলাম, এটা তোমার কাছে কিভাবে এলো? তখন লি বলে, ও এটা অন্য কারো জিনিস ছিল, কিন্তু আমি তো কারো জিনিস ব্যবহার করিনি, যতদূর জানি এই গিফটটা আমার জন্য পাঠানো হয়েছিল। এটা শুনে ম্যাং খুব অবাক হয়ে যায়। সে বলে, এটা হতে পারে না, আমি তো এটা ফ্যাংকে পাঠিয়েছিলাম। লি তার কাছে এগিয়ে আসে। ম্যাং তাকে ঢেলে দূরে সরিয়ে দিয়ে বলে, আমি তোমাকে একটা কথা বলে দিই, আমি প্রথমে তোমার স্টুডেন্ট, তারপর তোমার ভবিষ্যৎ আত্মীয়, আর তুমি একদম নির্লজ্জ মানুষ। এটা বলে সে দ্রুত সেখান থেকে চলে যায়। অন্যদিকে ম্যাং আর লির এঙ্গেজমেন্টের সিন দেখানো হয়, যেখানে ম্যাং খুব ভয় পায় এবং চেষ্টা করে যেন কেউ তার মুখ না দেখতে পারে। তারপরে সিনে যখন ম্যাং নিজের রুমে থাকে তখন সে লিকে খুব ভয় পাচ্ছিল। লি আসার আগেই সে ঘুমিয়ে পড়ে। লি যখন সেখানে আসে তখন সে ম্যাংকে নিজের কাছে টেনে নিয়ে ঘুমায়, আর ম্যাং তাকে দূরে সরানোর অনেক চেষ্টা করতে থাকে। কিন্তু লি বুঝে গিয়েছিল যে ম্যাং জেগে আছে, এতে ম্যাং খুব অস্বস্তি অনুভব করে। তখন লি বলে, তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই হবে না, তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। ম্যাং বলে, ঠিক আছে, তুমি লাইট বন্ধ করে দিও। লি যখন লাইট বন্ধ করে ঘুমাতে যায় তখন সে আবার সেই একই দুঃস্বপ্ন দেখে, যেখানে সে সেই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা দেখে, অনেক রক্ত দেখে আর তার মা বাবার মৃতদেহ দেখতে পায়। এটা দেখে সে হঠাৎ করে উঠে বসে। তখন ম্যাং তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, সব ঠিক আছে তো? আর তার ফ্যাং এর বলা কথাটা মনে পড়ে। ছোটবেলায় লির সাথে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। এটা মনে পড়তে ম্যাং দ্রুত লাইট চালিয়ে দেয়। তারপর সে লিকে শান্ত করার চেষ্টা করে। পরে তারা আবার ঘুমাতে গেলে ম্যাং বলে, তুমি লাইট বন্ধ করো না, আমি চোখে হাত দিয়ে ঘুমিয়ে পড়বো। এটা দেখে লির খুব ভালো লাগে। পরের দিন যখন ম্যাং আর লির ঘুম ভাঙে, ম্যাং তাড়াহুড়ো করে তৈরি হতে থাকে। সে বলে, আজ আমি আমার ক্লাস মিস করবো। লি বলে, তুমি আগেও অনেক ক্লাস মিস করেছো, তাই আগে এখন নাস্তা করো, তারপর আমরা সবাই মিলে তোমাকে কলেজে দিয়ে আসবো। তাই তাকে বাধ্য হয়ে নাস্তা করতে হয়। যখন তারা কলেজে পৌঁছায় ম্যাং বলে, প্লিজ চেষ্টা করার জন্য এখানে কেউ না জানে যে আমাদের বিয়ে হয়ে গেছে, আমি চাই না কেউ আমাদের নিয়ে কথা বলুক। লি তার কাছে এগিয়ে আসে এবং তাকে হঠাৎ করে কিস করে। এটা দেখে ম্যাং খুবই অবাক হয়ে যায়। সে রাগে গাড়ি থেকে নেমে লির কাছে গিয়ে বলে, আবার এমন কিছু করো না, আর স্কুলে কেউ যেন এই ব্যাপারে সন্দেহ না করে। এরপর সে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের সিনে ম্যাং যখন ক্লাসে যায় তখন লি সেখানে ক্লাস নিতে আসে। তাকে দেখে ম্যাং খুব অবাক হয় এবং তাকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু তখনই যাও বলে, আমার মনে হয় এখন ম্যাং এর পালা। স্যার, আপনি ওকে কিছু প্রশ্ন করুন, ও আমাদের ক্লাসের সবচেয়ে ইন্টেলিজেন্ট মেয়ে।
এটা শুনে ম্যাং এর খুব রাগ হয় যাওয়ার উপর। তখন লি আবার তাকে নিজের কাছে ডাকে এবং ম্যাং নিজে পুরো ক্লাসের অ্যাটেন্ডেন্স নেয়। কিছুক্ষণ পর লি বলে এখানে কে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হতে চায়। তখন যাও বলে ম্যাং আমাকে বলেছিল যে সে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হতে চায়, তাই আমার মনে হয় তাকে একটা সুযোগ দেওয়া উচিত। লি বলে হ্যাঁ, এটা খুব ভালো কথা, তুমি এখন আমার অফিসে এসে দেখা করতে পারো, আমি তোমাকে সব কাজ বুঝিয়ে দেবো। এটা দেখে ম্যাং এর লি এর উপর আরো বেশি রাগ হয়। কিছুক্ষণ পর যখন সে লি রুমে যেতে থাকে তখন এটা দেখে মেয়ে কাঁদতে কাঁদতে বের হচ্ছে। সে ম্যাংকে বলে লি আমাকে খুব খারাপ শাস্তি দিয়েছে, 1 ঘন্টা দাঁড়িয়ে করিয়ে রেখেছিল। এটা থেকে ম্যাং খুব ভয় পেয়ে যায়। সে লির সাথে দেখা করতে যায়। লি বলে আজ আমি তোমাকে কোনো ক্লাস বাকি দিতে দেবো না, কারণ এখন তোমার উপর আমার আরো অনেক দায়িত্ব আসবে। ম্যাং বলে আমি সব ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না, প্লিজ আমাকে একটা ক্লাসের জন্য ব্রেক দাও। তুমি যা বলবো আমি তাই করবো, আমি রান্নাও করবো, বাসনও ধোবো। তখন লি রাজি হয়ে যায়। অন্যদিকে কিচেনে ম্যাং রান্না করতে যায়, কিন্তু সে একেবারে পুড়ে যাওয়া খাবার বানায়। এটা দেখে লি তার উপর মায়া হয় আর সে নিজেই তার জন্য রান্না করে আনে। তারপর তারা দুজন একসাথে বসে খায়। তখন ম্যাং বলে খাবারটা খুব ভালো হয়েছে। লি বলে ঠিক আছে, এবার তোমার কাজ, বাসন ধোয়া। ম্যাং বলে আমি তো সারাদিন খুব ক্লান্ত, এখন আমি শুধু একটু রেস্ট করতে চাই। লি বলে ঠিক আছে, আগে তুমি আমাকে একটা কিস দাও, তারপর রেস্ট করতে যেতে পারো। তখন ম্যাং তাকে কিস করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং নিজের জিনিসপত্র নিয়ে অন্য রুমে যেতে থাকে। জিজ্ঞেস করে এখন তুমি কোথায় যাচ্ছ? ম্যাং বলে তোমার সাথে ঘুমানোর একটা বড় সমস্যা আছে, তুমি লাইট বন্ধ করো না, তাই আমার ঘুম আসে না। লি বলে আমি তোমার জন্য ল্যাম্প নিয়ে এসেছি, তাই আর কোনো সমস্যা হবে না। ম্যাং বলে না, তবু আমি অন্য রুমে ঘুমাবো। তারপর সে অন্য রুমে চলে যায়। পরের দিন কলেজের নোটিশ বোর্ডে একটা কম্পিটিশনের ঘোষণা দেওয়া হয়। এটা দেখে ম্যাং আর সু খুব খুশি হয়। ঠিক তখনই যাও সেখানে এসে বলে হ্যাঁ আমি জানি এই ধরনের কম্পিটিশনে অংশ নেওয়া আসলে গরিব স্টুডেন্টদের কাজ, আমাদের মতো স্টুডেন্টদের এইসব কম্পিটিশনকে কোনো গুরুত্ব দেয় না, তোমরা যা করতে চাও করো, এতে আমার কিছু যায় আসে না। অন্যদিকে ফ্যাং লির সাথে কথা বলছিল। তখন ফ্যাং বলে ও তো আমার আন্টি না, এখানে কি হচ্ছে? তখন লি সেদিকে তাকায়। ঠিক তখন ম্যাং যাওকে বলে হ্যাঁ আমি জানি এতে তোমাদের কোনো আগ্রহ নেই, কারণ এসব কাজ তো আসলে জিনিয়াস লোকদের আইডিয়া। তুমি তো যাই হোক জিনিয়াস না, তাহলে তুমি এই কম্পিটিশনে কেন অংশ নেবে? তুমি একটা কাজ করো, এটা থেকে দূরেই থাকো। এসব শুনে ফ্যাং লিকে বলে আমার আন্টির কথা বলার স্টাইল তো খুবই শার্প, কখনো কি এমন হয়েছে যে তাকেও কেউ বুলিং করেছে? লি বলে হ্যাঁ তার সাথে এমন হয়েছিল। তখন ফ্ল্যাশব্যাক সিনে দেখা যায় ম্যাং ছোট ছিল আর কিছু লোক তাকে বুলিং করছিল। ঠিক তখনই ফ্যাং সেখানে আসে এবং লিশ এসে সবাইকে তাড়িয়ে দেয়। তারপর সে ম্যাংকে একটি গিফট দেয় এবং বলে এটা সবসময় নিজের কাছে রাখবে, এটা তোমাকে অনেক সাহায্য করবে। ম্যাং সেই গিফটটা খুব পছন্দ করে। বর্তমান সময় ফিরে এসে ম্যাং যাওকে বলে আমি তোমার নামে রেজিস্টার করে দিয়েছি, চলো দেখা যাক এই কম্পিটিশনে কে জিতে। নেক্সট সিনে ম্যাং লির কাছে যায় এবং বলে প্লিজ আমাকে একটু পড়াও, আমি এবার ফেল করতে চাই না, আমি যেসব ক্লাস মিস করেছি সেগুলো কভার করতে চাই। লি বলে ঠিক আছে, এখানে এসে আমার পাশে বসো, আমি তোমাকে পুরো ক্লাস বুঝিয়ে দেবো, সব পয়েন্ট খুব ভালোভাবে বুঝতে পারবে। ম্যাং তার পাশে গিয়ে বসে। তখন লি তাকে খুব কাছে টেনে নেয়। এটা দেখে ম্যাং খুব রেগে যায়, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে সরি প্রফেসর, কেউ আমার খুব কাছে এলে আমি খুব ইরিটেটেড ফিল করি, তাই এটা হয়তো অবচেতন ভাবে হয়ে গেছে। প্রফেসর বলে ঠিক আছে সমস্যা নেই, এখন আমি তোমাকে পড়াই। ম্যাং বলে এবার আমাকে ঠিকভাবে পড়াও, না হলে কিন্তু তোমার জন্য ভালো হবে না। এটা শুনে লি একটু ভয় পায় এবং তারপর তাকে ঠিকভাবে সব বোঝাতে শুরু করে। এভাবেই পড়তে পড়তে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন ম্যাং খুব নার্ভাস ছিল। লি তাকে বলে সব ঠিক হয়ে যাবে, এত প্যানিক করো না। ম্যাং বলে ঠিক আছে, এখন এত কিছু শেখানোর দরকার নেই, আমি আগে অনেক ভয় পাচ্ছি। ঠিক তখনই সব ক্যান্ডিডেটদের ডাকা হয় আর ম্যাং শু এর কাছে যায়। সে শুকে বলে একদম প্যানিক করো না, ভেবেচিন্তে সব প্রশ্নের উত্তর দিও। তখন যাও বলে আর যদি তুমি হেরে যাও তাহলে আমার সামনে হাঁটু গেড়ে বসে আমাকে ক্ষমা চাইতে হবে, এই কথা তুমি আমাকে প্রমিস করো। ম্যাং বলে ঠিক আছে, দেখা যাক আজকে কে জিতে। তারপর কম্পিটিশন শুরু হয়। প্রথমে রাইটিং কম্পিটিশন হয়, যেখানে যাও ম্যাং এবং আরেকজন কন্টেস্ট্যান্ট জিতে যায়। এরপর অরাল কম্পিটিশন হয়, যেখানে যাও আর ম্যাং দুজনেই সমান পয়েন্ট এগোচ্ছিল। সেসব প্রশ্নে ম্যাং সঠিক উত্তর দিয়ে দেয় আর সেই কারণে সে পুরো কম্পিটিশন জিতে যায়। পরের সিনে ম্যাং গভীর রাতে বাড়িতে ফিরে আসে। সে চুপি চুপি ঘরে ঢুকে লাইট জ্বালাতে দেখে লি সেখানে নেই। এটা দেখে সে খুব খুশি হয়ে বলে এটা তো খুব ভালো হয়েছে যে লি এখানে নেই। ঠিক তখন লি সেখানে এসে বলে তোমাকে ছাড়া আমার একদমই ঘুম আসছিল না, ভাবলাম তোমার জন্য অপেক্ষা করি। তারপর লি তাকে অভিনন্দন জানায় কারণ সে কম্পিটিশন জিতেছে। সে বলে তুমি এটা আমার কারণেই জিতেছ, সেদিন রাতে আমি তোমাকে না পড়াতাম তুমি আজ জিততে না। ম্যাং তখন তাকে ধন্যবাদ জানাই। পরবর্তী সকালে ম্যাং তাড়াতাড়ি নাস্তা করছিল। লি বলে আমি তোমাকে স্কুলে পৌঁছে দিই, কিন্তু ম্যাং দ্রুত নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে যায় এবং বলে আমি নিজেই চলে যাব। পরবর্তী সিনে ম্যাং তার বন্ধু সুয়ের সাথে কলেজে থাকে এবং সব ঘটনা বলে। সে বলে কাল আমার সাথে খুব অদ্ভুত কিছু হয়েছে। সে জিজ্ঞেস করে কি হয়েছে, সব ঠিক আছে তো? ম্যাং উত্তর দেওয়ার আগে সামনে লি চলে আসে এবং বলে আমার তোমার সাথে কিছু কথা আছে। ম্যাং বলে না, তুমি যা বলার মেসেজে বলো। এরপর সে সুকে নিয়ে সেখান থেকে
দ্রুত চলে যায়। পরবর্তী সিনে রাতে লি ম্যাংকে মেসেজ করে, তুমি কখন বাড়ি ফিরবে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ম্যাং রিপ্লাই দেয়, আজ আমি শুয়ের সাথে হোটেলে থাকবো, আজ বাড়ি ফিরতে পারবো না, আমি খুব ক্লান্ত। অন্যদিকে শু ম্যাংকে বলে, তোমার আর প্রফেসর লির কে ঝগড়া হয়েছে, তুমি কেন তাকে এড়িয়ে যাচ্ছ? দেখো যদি কিছু হয়ে থাকে এখনই আমাকে বলো। ম্যাং তার হাত থেকে ফোনটা নিয়ে বলে, চুপচাপ ঘুমাও। পরের সিনে দেখা যায় কলেজে তারা দুজন ব্রেকফাস্ট করছে। ঠিক তখনই প্রফেসর লি তার জিনিসপত্র নিয়ে সেখানে চলে আসে। এটা দেখে আশেপাশে সবাই গসিপ শুরু করে দেয়। আজ পর্যন্ত প্রফেসর লি কখনো এই ক্যাফেটেরিয়ায় খেতে আসেনি, আজ প্রথমবার এসেছে। ম্যাং এসব কথা শুনে ফেলে। সে দ্রুত শুকে টেনে নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে লি খুব রেগে যায়। সে বুঝতে পারে ম্যাং তাকে এড়িয়ে চলছে। লি তখন কাউকে ফোন করে বলে, আমি জানি এবার ম্যাং ঠিকভাবে ক্লাস করছে না, হয়তো সে ফেলও করতে পারে, তুমি দয়া করে তাকে এক্সট্রা ক্লাস দাও। অন্যদিকে সুর বারবার ম্যাংকে জিজ্ঞেস করতে থাকে, তোমার আর প্রফেসর লির মধ্যে কি হয়েছে, তুমি ওকে এড়িয়ে কেন চলছো, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। ঠিক তখনই জুর ফোন আসে। সে রেখে কল কেটে দেয় এবং পরে ম্যাংকে বলে, আমি এই সেমিস্টারে ফেল করে গেছি, এখন আমাকে একজন সিনিয়র টিউটর দেওয়া হয়েছে যে আমাকে আবার রেডি করবে। এই কথা শুনে ম্যাং চিন্তায় পড়ে যায়। সে বলে, আমিও যদি ফেল করি তাহলে প্রফেসর লির সামনে কিভাবে যাব। অন্যদিকে দেখা যায় ম্যাং এর এক্স বয়ফ্রেন্ড। সে নোটিশ বোর্ডে ম্যাং এর নাম দেখে বলে, সে তো খুব ট্যালেন্টেড ছিল, আমি ওকে ছেড়ে দিয়ে ভুল করেছি। ঠিক তখনই ম্যাং সেখান দিয়ে যাচ্ছে। ম্যাং তাকে থামিয়ে বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই, আমরা আবার এক হতে পারি কি? ম্যাং রেগে বলে, কখনোই না, এটা সম্ভব না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ম্যাংকে অন্য একটা মেয়ের সাথে দেখে ফেলার পর ম্যাং তাকে খুব রেগে মারছিল। ম্যাং আবার অনুরোধ করে, আমি সত্যি বদলে যাবো, আমাকে আরেকটা সুযোগ দাও। ঠিক তখনই প্রফেসর লি সেখানে চলে আসে। ম্যাং তখন বলে, এ হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ম্যাং বলে, আমার মাথা খারাপ করো না আর মিথ্যা বলার চেষ্টা করো না। তখন প্রফেসর লি বলেন, আসলে আমার বিয়ে হয়ে গেছে। এই কথা শুনে ম্যাং বলে, আপনার বিয়ে হয়ে গেছে? দূরে দাঁড়িয়ে থাকা ম্যাং সব শুনছিল। সে খুব অবাক হয়েছে এবং বলে, এটা কিভাবে সম্ভব, প্রফেসর লি এত হঠাৎ করে কেন বিয়ে করলেন? লি ব্যাংকে জিজ্ঞেস করে, আমার বিয়েতে তোমার কোনো সমস্যা আছে? ব্যাং বলে, না, আমার কি সমস্যা থাকবে। তারপর লি ম্যাংকে বলে, তুমি আমার সাথে চলো। ম্যাং রেগে ব্যাংকে ধাক্কা দিয়ে দ্রুত লি এর সাথে চলে যায়। এদিকে ম্যাং এর কাছে যাওয়া আসে এবং বলে, আমি জানি তুমি লিকে ম্যাং এর থেকে দূরে করতে চাও, আবার ম্যাং এর মনে করে নিজের অনুভূতি জাগাতে চাও। ব্যাং বলে, হ্যাঁ, কিন্তু সে আমাকে পুরোপুরি ইগনোর করছে। যাও বলে, আমি একজন মেয়ে, আমি জানি মেয়েদের মন কেমন হয়, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো। তারপর সে তাকে একটা নতুন আইডিয়া দেয় এবং বলে, এটা অবশ্যই কাজ করবে। পরের দৃশ্যে ম্যাং এর কাছে একজন ছেলে আসে। সে বলে, আমি শুনেছি তুমি কম্পিটিশন জিতেছ, আর টপিকগুলো আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার খুব শিগগিরই পরীক্ষা আছে, তুমি কি আমাকে এগুলো বুঝিয়ে দিতে পারবে? সে আরো বলে, যদি তুমি তোমার নাম্বার আমার সাথে এক্সচেঞ্জ করো তাহলে আমার অনেক সুবিধা হবে। ম্যাং পাই রাজি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই লি তাকে থামিয়ে দেয় এবং বলে, যা কিছু বুঝতে চাও নিজের টিউটরের কাছে বুঝো, তাদের অনেক অভিজ্ঞতা আছে, তারা ভালোভাবে শেখাতে পারবে। ছেলেটা তখন চলে যায়। ম্যাং বলে, আমি তো তাকে বুঝিয়ে দিতাম, তুমি তাকে কেন পাঠিয়ে দিলে? লি বলে, আমার এটা ভালো লাগেনি, আর তাকে পড়ানো তোমার কাজ নয়। আবার ম্যাং হাঁটতে হাঁটতে যাচ্ছিল, তখন সে কিছু মেয়ের কথা শুনে ফেলে। স্কুলের প্লেগ্রাউন্ডে আজ একজন ছেলে প্রেমের প্রস্তাব দিতে যাচ্ছে। এটা শুনে ম্যাং বলে, এটা তো খুবই ইন্টারেস্টিং লাগছে, আমি অনেক আগে থেকে চাইতাম আমার সামনে আমার একটা সিন হোক, আর এখন সেটা হয়ে গেছে। আমার উচিত এটা বাইরে থেকে গিয়ে দেখা। এরপর সে প্লেগ্রাউন্ডে যায় এবং সবকিছুর ভিডিও বানাতে থাকে। তখন তার মনে হয় এটা ভ্যাং, তাই সে সেখান থেকে চলে যায়। কিন্তু তখন ব্যাং পেছনে ঘুরে তাকে বলে, থামো এবং আমার কথা শোনো। তারপর সে তাকে প্রপোজ করে। ব্যাং বলে, না, আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেতে হবে। তখন ব্যাং তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। ব্যাং নিজেকে ছাড়ানোর চেষ্টা করে আর আশেপাশে সবাই তার ছবি আর ভিডিও তুলতে থাকে। তারপর হঠাৎ সেখানে লি এসে পৌঁছায়। লি ব্যাংকে বলে, ওকে ছেড়ে দাও, আর তোমাদের মধ্যে কেউ এই ভিডিও বা ছবি ভাইরাল করবে না, যদি কেউ করো তাহলে আমি নিজে তার বিরুদ্ধে অ্যাকশন নেব। তখন ব্যাং বলে, আমি কি করেছি আমাকে তো বলো। লি বলে, তুমি একজন ম্যারিড পার্সন কে হয়রানি করার চেষ্টা করেছো, এর জন্য তোমার জেলও হতে পারে। সে আরো বলে, এবার আমি তোমাকে একদম ছাড়বো না, তুমি যা করেছো তার ফল ভোগ করবে। ব্যাং বলে, কি ম্যাং কি ম্যারিড? আমি তো এটা জানতাম না। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন ম্যাং লিকে বলে, প্লিজ আমার সম্পর্কে গুজব ছড়াবে না, এমন করো না, এই কথা কাউকে বলো না। তারপর লি ম্যাংকে দ্রুত সেখান থেকে নিয়ে যায়। তারপর ম্যাং বাসায় এসে খুব রেগে যায়। সে লির সব জিনিসপত্র তুলে বাইরে ফেলে দেয় এবং দরজা লক করে দেয়। লি তার এমন আচরণ দেখে খুব অবাক হয়ে যায়। পরের দৃশ্যে ম্যাং শুয়ের সাথে থাকে। তারা কথা বলছিল। তখন ম্যাং বলে, আমি চাই প্রফেসর লি আর আমি ডিভোর্স নিয়ে নেই, অনেক সময় হয়ে গেছে আমাদের এই সম্পর্কের, আর আমি আর তার সাথে থাকতে পারবো না। শু বলে, ঠিক আছে, তোমার ইচ্ছা, তুমি যদি ডিভোর্স নিতে চাও তাহলে নিতে পারো। কিন্তু তখন সে সামনে তাকাতে বলে। ম্যাং তাকিয়ে দেখে লি একজন টিচারের সাথে কথা বলছে। টিচার বলে, আমি কিছুদিনের ছুটিতে যাচ্ছি, আমার কাছে কিছু স্টুডেন্টের কাজ ছিল, আমি চাইছিলাম এগুলো তাদের ফিরিয়ে দেই, কিন্তু সময় পাইনি, তাই আমি চাই আপনি এগুলো স্টুডেন্টদের দিয়ে দেবেন, আর কিছু কাজ পরে আপনার সাথে আলোচনা করব। লি বলে, ঠিক আছে। এগুলো দেখে ম্যাং এর ভালো লাগছিল না, সে খুব রেগে যাচ্ছিল। তখন শু বলে, তুমি তো ডিভোর্স নিতে চাও তাই না? তাহলে আমার একটা আইডিয়া আছে। শু বলে,
বলে আমরা একটা কাজ করি, আগে মিস দাও আর প্রফেসর লি কে একসাথে করি। যখন তারা দুজন এক হয়ে যাবে তখন তুমি সহজে প্রফেসর লি থেকে ডিভোর্স নিতে পারবে, তারপর তুমি ফ্রি হয়ে যাবে। চলো আমাদের মিশন শুরু করি। পরের দৃশ্যে দেখা যায় ম্যাং আর শু দুজনেই প্ল্যানের জন্য প্রস্তুত হয়ে গেছে। ম্যাং এর কাছে এটা খুব অস্বস্তিকর লাগছিল। শু জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি কি প্রফেসর লি এর থেকে ডিভোর্স চাও না? ম্যাং বলে না, এমন কিভাবে হতে পারে, আমি তো আগে জানতাম প্রফেসর লি মানসিকভাবে একটু সমস্যাগ্রস্ত। শু বলে ঠিক আছে, তাহলে আমি যেটা বলছি সেটাই করো। এরপর তারা সেই টিচারের কাছে গিয়ে একটা প্ল্যান করে। তারা তাকে একটা গিফট দিয়ে বলে এটা আপনাকে প্রফেসর লি পাঠিয়েছে, দয়া করে আমাদের নাম তার সামনে বলবেন না। টিচার বলে ঠিক আছে, যদি তোমাদের কোনো সাহায্যের দরকার হয় আমাকে বলতে পারো। শু বলে ঠিক আছে, এখন আমাদের যেতে হবে। এসব কিছু উপর থেকে লি দেখে ফেলে। সে দৌড়ে নিচে আসে, কিন্তু তার আগেই তারা চলে যায়। এরপর টিচার লির সাথে খুব ভালোভাবে কথা বলতে শুরু করে। লি বলে এই মুহূর্তে আমি খুব ব্যস্ত আছি, পরে কথা বলবো। টিচার তাদের আচরণে একটু অবাক হয়। অন্যদিকে ম্যাং খুব চিন্তায় বসে থাকে, কারণ সে বুঝতে পারছিল না কিভাবে লি থেকে নিজেকে দূরে রাখবে। শু বলে আমার মনে হয় এবার তোমার উচিত লির সাথে নিজে গিয়ে কথা বলা। তখনই একজন স্টুডেন্ট আসে এবং বলে আমার কিছু ফাইল, কপি আর হোমওয়ার্ক প্রফেসর লিকে দিতে হবে, কিন্তু আমি ভয় পাচ্ছি কারণ আমার কাজ অনেক দেরিতে করেছি, তাই আপনি কি দয়া করে এটা তার কাছে দিয়ে দেবেন? সে অনুরোধ করে ম্যাংকে সাহায্য করতে। তারপর সে তার নোটবুক দিয়ে চলে যায়। তখন সে বলে এখন তোমার কাছে একটা খুব ভালো সুযোগ আছে, যাও প্রফেসর লির রুমে যাও এবং আমি যেভাবে বলছি ঠিক সেভাবে কাজ করো। পরের দিন ম্যাং ঠিক তাই করে। সে দরজার কাছে গিয়ে নক করতে চাইছিল, তখন লি দরজা খুলে দেয়। সে বলে তুমি এখানে হঠাৎ কেন এসেছো? ম্যাং বলে আমাকে এখানে তখনই আসার অনুমতি থাকে যখন কিছু ভুল হয়ে যায়। লি বলে না, আসলে তুমি হঠাৎ করে আসতে তাই জিজ্ঞেস করলাম। তারপর সে অফিসের ভেতরে যায় এবং রাগ করে কপিগুলো রেখে চলে যেতে থাকে। লি বলে তুমি কি গতকালের ঘটনায় রাগ করেছো? দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি শুধু চাইনি অন্য কোনো ছেলে তোমার আশেপাশে থাকুক, এই কারণে আমি তখন তোমাকে তার নাম্বার নিতে দিইনি। শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তবুও ম্যাং রেগে সেখান থেকে চলে যায়। পরে যখন সে বাসায় ফিরে তখন প্রফেসর লিকে দেখে সেই আগের দৃশ্য কল্পনা করতে থাকে, যেখানে মিস তাও এবং লি একসাথে ছিল। তারপর সে রেগে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। লি এটা দেখে বেশ অদ্ভুত অনুভব করে। পরের দেশে লি লাইব্রেরিতে থাকে। তখন ফ্যাং তার কাছে এসে বলে যে স্কুলে নতুন একটা প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, যেখানে তারা প্রথম কম্পিটিশন জিতবে, তারা অংশ নিতে পারবে। লি তার কথার কোনো উত্তর দেয় না। সে শু আর ম্যাংকে দেখে তাদের দিকে দৌড়ে যায়, কিন্তু ম্যাং তাকে ইগনোর করে চলে যায়। ফ্যাং জিজ্ঞেস করে কি হয়েছে, তোমাদের কি ঝগড়া হয়েছে? লি বলে না, এমন কিছু না। এদিকে ম্যাং এর কাছে প্রোগ্রামের জন্য কল আসে। সব শুনে ম্যাং খুব খুশি হয়। শু তাকে বলে তুমি খুবই ইন্টেলিজেন্ট, আমি জানি তুমি এই প্রোগ্রামও জিতবে। তারা চলে যাওয়ার পর যাও এগুলো সব শুনে ফেলে। সে তার আন্টিকে ডাকে, যিনি আসলে মিস দাও। তিনি বলেন এই মেয়েটা আগেও আমার কাছে এসেছিল একটা গিফট দিতে, আর বলেছিল এটা প্রফেসর লি দিয়েছে। যাও বলে আপনি তার কথা একদম বিশ্বাস করবেন না। সে সবাইকে বলে বেড়াচ্ছে যে সে প্রফেসর লির খুব কাছের। আমি তাকে একা প্রফেসর লির অফিসে যেতে দেখেছি, তাই আপনাকে তার থেকে সাবধান থাকতে হবে। সে আরো বলে আপনি কি জানেন প্রফেসর লি ম্যাং এর এক্স বয়ফ্রেন্ডের মেরেছে, শুধু এই কারণেই যে সে তাকে বিরক্ত করেছিল। তখন মিস তাও বলে এতটুকু তো আমি নিজেও বুঝে গেছি যে এই মেয়েটার উপর আমাকে একদম বিশ্বাস করা উচিত না। আর দেখো সামনে সামনে কি করি। অন্যদিকে কিছু বিদেশি লোক সেই কলেজে আসে। তারা বিশেষভাবে সেখানকার স্পেসিমেন দেখতে এসেছিল। যাও তখন তাদের সঙ্গে চলে যায়। তারপর যাও সেই লোকদের তার স্পেসিমেন দেখায় এবং বলে এটা এই কলেজের সবচেয়ে ভালো স্পেসিমেন, যেটা আমি সংরক্ষণ করেছি। তখন একজন বিদেশি বলেন হ্যাঁ, এটা ভালোভাবে প্রিজার্ভ করা হয়েছে, তবে এর চেয়েও ভালো হতে পারতো। এটা শুনে ম্যাম বলে স্যার আপনি চাইলে আমারটাও চেক করতে পারেন, ওটা ওখানে রাখা আছে। যেই মাত্র প্রফেসর সেটা তুলতে যান, যাও সঙ্গে সঙ্গে সেটা ফেলে দেয়। ম্যাম বলে তুমি এটা কি করছো, তুমি কি পাগল হয়ে গেছো? তখন প্রফেসর বলেন আপনারা ঝগড়া করবেন না, আমি দেখে নিচ্ছি। তারপর তিনি সেটা তুলে দেখে বলেন এই স্পেসিমেনটা সবচেয়ে ভালোভাবে প্রিজার্ভ করা হয়েছে, এটা সবচেয়ে ভালো লেগেছে। এটা শুনে যাও খুব রেগে যায়। সে বলে আমারটা এর চেয়ে বেশি সুন্দর ছিল। ম্যাং বলে তোমার মাথা ঠিক আছে, এটা বিদেশ থেকে এসেছে, আমার পরিবারের সাথে এদের কি সম্পর্ক হতে পারে? আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো। তখন প্রফেসর বলেন আমি একটা পেন্ডেন্ট নিয়েছিলাম, যেটা আমি কম্পিটিশনে জিতেছিলাম। আমি চাই আজকের কম্পিটিশনে যে জিতবে তাকে আমি পেটেন্ট দেব। যা বলে আপনি কি আমার একাডেমিক রেকর্ড চেক করতে পারেন, আমি খুব ভালো স্টুডেন্ট। ম্যাংকেও বলা হয় নিজের রেকর্ড দেখাতে। ম্যাং একটু ঘাবড়ে যায় এবং বলে আমি ক্লাস স্কিপ করেছি, কিন্তু তবুও আমি এই কাজ খুব ভালোভাবে করতে পারি। ঠিক তখন লি সেখানে এসে যায় এবং বলে আমি তোমাদের বলছি এদের মধ্যে কে ভালো কাজ করতে পারে। প্রফেসর লির সাথে ভালোভাবে দেখা করেন। ম্যাং ভাবতে থাকে এরা কি একে অপরকে চেনে। তখন প্রফেসর জিজ্ঞেস করেন এরা কি আপনার স্টুডেন্ট? লি বলে হ্যাঁ, আর এই ম্যাং কম্পিটিশনের উইনার, সে আমার খুব ভালো এবং যোগ্য স্টুডেন্ট। এটা শুনে প্রফেসর খুব খুশি হন। এরপর তিনি যাওকে খুব অপমান করে বলেন তোমার তো কথা বলার শিষ্টাচার নেই, তুমি আমার সামনে একাডেমিক রেকর্ড নিয়ে এসেছো। যাও রেগে সেখান থেকে চলে
চলে যায়। তারপর প্রফেসর সেই পেন্ডেন্ট ম্যাংকে দিয়ে দেন। এটা দেখে ম্যাং খুব খুশি হয়। কিছুক্ষণ পর লি আর ম্যাং দুজনে বাড়ি ফিরে আসে। ম্যাং সঙ্গে সঙ্গে নিজের রুমে গিয়ে দরজা লক করে দেয়। লি বলে, জানি না এই মেয়েটার এই অদ্ভুত আচরণ কবে শেষ হবে। কিছুক্ষণ পর সে একটি স্পেসিমেন নিয়ে বাইরে আসে এবং বলে, এটা কি সেইটাই না যেটা তুমি আমাকে 12 বছর আগে দিয়েছিলে? লি বলে, হ্যাঁ এটা সেইটাই। ম্যাং বলে, এই কথা তুমি আমাকে আগে বলতে পারতে না? তখন লি বলে, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে এটাও আগে বলিনি যে আমাদের বিয়ে হতে যাচ্ছে, আর এটাও তোমার থেকে লুকিয়ে রেখেছিলাম যে 12 বছর আগে যে বাটারফ্লাইটা আমি তোমাকে দিয়েছিলাম সেটা আমিই দিয়েছিলাম। তখন ম্যাং বলে, ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু তুমি এটা মনে করো না যে আমি সবকিছুর জন্য তোমাকে পুরোপুরি ক্ষমা করে দিয়েছি। এরপর সে রুমে চলে যায়। পরের দেশে ম্যাং আর শু একসাথে থাকে এবং তারা খুব খুশি হয়ে সময় কাটাচ্ছিল। দূর থেকে যাও এবং মিস তাও তাদের দেখে। যাও বলে, আন্টি আপনি দেখছেন তো ওরা কত খুশি। আমি শুধু চাই এই সবকিছু দ্রুত শেষ হোক। আপনারা এখন প্রফেসর লির কাছে গিয়ে আপনার ফিলিংস কনভার্স করা উচিত। তখন মিস তাও বলে, তুমি কি বলতে চাইছো আমি এখনই প্রফেসর লির কাছে যাব? সে বলে, ঠিক আছে চলো এই মিশনটা শেষ করি। এরপর অন্যদিকে প্রফেসর লি তার বাসার দিকে যাচ্ছিল। তখন ম্যাং তাকে একটা মেসেজ পাঠায় যে তার কিছু কাগজ রয়ে গেছে, সে ভুলে রেখে এসেছে, দয়া করে সেগুলো নিয়ে আসতে। এই মেসেজ পড়ে লি আবার ক্লাসে যায়। তখন ম্যাং এর কাছে আর একটা মেসেজ আছে যে যারা এখনো কলেজে আছে তারা দ্রুত বাড়ি চলে যাক, কারণ কিছুক্ষণের জন্য কলেজ বিদ্যুৎ চলে যাবে। এ দেখে ম্যাং খুব চিন্তায় পড়ে যায় এবং দ্রুত তাকে ফোন করতে থাকে। এদিকে লি যখন কাগজগুলো নিয়ে বের হচ্ছিল ঠিক তখনই সব লাইট অফ হয়ে যায়। তখন লির পুরো ট্রমা ট্রিগার হয় এবং সে খুব প্যানিক করতে থাকে। কিছুক্ষণ পর ম্যাং সেখানে পৌঁছে যায় এবং তাকে প্রোটেক্ট করে। তাকে সেখানে থেকে লি সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে। ম্যাং তাকে বলে, এখন সব ঠিক আছে, দেখো আমি তোমার জন্য এখানে লাইট নিয়ে এসেছি। তারপর সে তাকে শান্ত করে। পরের দেশে ম্যাং আর শু একসাথে থাকে। ম্যাং বলে, আজ আমরা দুজন একসাথে রেস্টুরেন্ট যাব, কিন্তু তার আগে আমি শুর জন্য যেটা বানিয়ে এনেছি সেটা তাকে দিয়ে দেব। পরে চলে যাওয়ার পর যাও আবার মিস তাওকে বলে, আপনি তো এখন তাদের সব কথাই শুনছেন। আপনি তো আমাকে আগে বলেছিলেন যে ম্যাং আর প্রফেসর লির মধ্যে অবশ্যই কিছু একটা সম্পর্ক চলছে, তাই আমি বলছিলাম আপনি তাদের রুমে গিয়ে নিজের ফিলিংস কনফেস করুন। তখন মিস তাও বলে, ঠিক আছে আমি আজই সেখানে যাব। অন্যদিকে ম্যাং আবার লির রুমে যায়, কিন্তু সেখানে সে থাকে না। কিছুক্ষণ পর মিস তাও সেখানে এসে যায় এবং বলে, প্রফেসর লি আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। উপরে তাকিয়ে সে দেখে ম্যাং সেখানে আছে। সে বলে, তুমি এখানে কি করছো? ম্যাং বলে, আমার কিছু কাজ ছিল প্রফেসর লির সাথে, আর আপনি এখানে কি করতে এসেছেন? মিস তাও বলে, এগুলো আমি তোমাকে কিছুই বলতে চাই না, তুমি এখান থেকে চলে যাও, আমার লির সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। ম্যাং বলে, আমি এখান থেকে যেতে পারবো না। এর মধ্যে লি সেখানে আসে এবং বলে, দয়া করে আপনি আমার স্টুডেন্টের সাথে এভাবে কথা বলবেন না। আপনার যদি কোনো কথা থাকে বাইরে গিয়ে বলুন, আমি এখন আমার স্টুডেন্টের সাথে আছি। মিস তাও জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি সম্পর্ক? ম্যাং বলে, আমরা দুজন বিয়ে করেছি। মিস তাও বলে, এটা মিথ্যা। তখন লি তার ম্যারেজ সার্টিফিকেট দেখায় এবং বলে, এটা দেখার পর আশা করি আপনি বিশ্বাস করবেন যে আমরা সত্যি বিয়ে করেছি। এখন আপনি আমাদের কিছুই করতে পারবেন না। এর থেকে মিস তাও খুব রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তখন ম্যাং বলে, তুমি সবসময় ম্যারেজ সার্টিফিকেট সঙ্গে রাখো কেন? লি বলে, কখনো না কখনো তো প্রমাণ দেখাতে হয়, এতে কাগজটা সহজ হয়ে যায়। ম্যাং বলে, সব ঠিক আছে, কিন্তু তুমি আমাকে বলো তুমি কি এই প্ল্যানটা পছন্দ করো? লি বলে, হ্যাঁ আমি এটা পছন্দ করি, কারণ আমি জানি এটা তুমি আমাকে দিয়েছো। ম্যাং বলে, আমি দিয়েছি কিন্তু কিভাবে? লি বলে, সে দেখেছিল তুমি আর তোমার বন্ধু দুজন মিস তাওকে এটা দিচ্ছিলে। তারপর যখন আমি নিচে গেলাম তখন মিস তাও নিজে এটা আমাকে দিয়ে দিলেন, তাই এর মানে হলো এটা তুমি আমাকে দিয়েছো। এটা শুনে ম্যাং মনে মনে ভাবে সে তো সবই জানে, আর আমি অকারণে তার উপরে গেছিলাম। এরপর লি যখন বসে থাকে ম্যাং গিয়ে লাইট বন্ধ করে দেয়। লি বলে, তুমি এটা কি করছো? তখন ম্যাং আবার অন্য লাইট অন করে এবং লিকে একটা পেন্ডেন্ট দেয়। সে বলে, এই পেন্ডেন্ট তোমাকে সাহায্য করবে, আর আকাশের তারা দেখো, সবচেয়ে বড় তারাটা তোমার মা বাবা, যারা তোমাকে দেখে খুব খুশি হচ্ছে। সে আরো বলে, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমাকে ভালোবাসে এবং তোমাকে সত্যি প্রোটেক্ট করতে চাই। এরপর লি তাকে কিস করে দেয়। সে খুব খুশি ছিল, তারা একসাথে নাইট স্পেন্ড করে। পরের দিন ক্লাসে ম্যাং আর শু থাকে। তখন ব্যাং তাদের কাছে আসে। সে ম্যাং এর সাথে দেখা করতে এসেছিল। ঠিক তখন লি আসে এবং ব্যাংকে দেখে খুব রেগে যায়। সে ম্যাংকে পাশে নিয়ে গিয়ে বলে, এটা আবার তোমার সাথে দেখা করতে কেন এসেছে? আমি একে একদম পছন্দ করি না। ম্যাং বলে, আমার আকর্ষণ তো বেশি যে যে কেউ আমার কাছে আসতে পারে। তখন লি তাকে কিস করে দেয় এবং বাকিরা সেটা দেখে ফেলে। পরে ম্যাং বাড়ি ফিরে গেলে লি তার জন্য একটা খাবার বানিয়ে রাখে, তারা একসাথে খায়। ম্যাং বলে, আগামীকাল আমরা দাদুর কাছে যাব এবং তাকে সুখবরটা দেব। এরপর তারা দাদুর কাছে যায়। ম্যাং বলে, দাদু আমার কাছে একটা ভালো খবর আছে, আমি সামার ক্যাম্পে বিদেশে গিয়ে পড়াশোনা করতে যাচ্ছি। এটা শুনে দাদু রেগে যান এবং বলে, না আমি এটা কখনোই অনুমতি দেব না। ম্যাং তাকে বোঝানোর চেষ্টা করে। লি বলে, দাদু আপনি দেখবেন যে সে ভবিষ্যতে খুব ভালো এক্সপার্ট হবে,
ব্যাংক বলে দাদু প্লিজ রাজি হন। লি এখানে কোম্পানি সামলাবে, আমি বিদেশে পড়াশোনা করব, পরে ফিরে এসে আমি কোম্পানি সামলাবো। শেষে দাদু রাজি হয়ে বলেন ঠিক আছে তোমরা যেমন চাও। লি তখন কোম্পানির দায়িত্ব নেয়, এটা শুনে সে খুব খুশি হয়। তারপর ম্যাং আর লি একসঙ্গে নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে লি ম্যাংকে ঘুম থেকে তুলে সে বলে তাড়াতাড়ি করো, না হলে তোমার ফ্লাইট মিস হয়ে যাবে। ম্যাং দ্রুত উঠে প্রস্তুতি নেয় এবং দৌড়ে লির কাছে আসে। সে বলে আমি তো যাচ্ছি, কিন্তু তুমি কেন তৈরি হয়ে দাঁড়িয়ে আছো? তুমি কি আমার পর মজা করতে কোথাও যাচ্ছ? লি বলে আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, ইন্টারন্যাশনাল কমিটি আমাকে ইনভাইট করছে, এটা আমার টিকিট, আমি তোমার সাথেই যাচ্ছি। এটা শুনে ম্যাং খুব খুশি এবং বলে তুমি এটা আগে কেন বলনি? লি বলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এরপর তারা দুজন বিদেশে যায়। সেখানে ম্যাং ফসলের জমি পরীক্ষা করতে থাকে। একজন মালিক বলে আমি এগুলো খুব কষ্ট করে বানিয়েছি, কিন্তু পোকামাকড় সব নষ্ট করে দিচ্ছে, আমি চাই এগুলো আর ক্ষতিগ্রস্ত না হোক। ম্যাং বলে চিন্তা করবেন না, এবার এমন কিছু হবে না। সে সেই অনুযায়ী স্প্রে তৈরি করে এবং সবাই মিলে কাজ করে। পরের দিন ম্যাং ঘুম থেকে উঠে দেখে লি নেই। সে লির কাছে গিয়ে তাকে ব্যাগ হাক করে। সে বলে আমি খুব ক্লান্ত। লি বলে তুমি তো হাফ মান্থ ধরে কাজ করছো, ঠিকমতো বিশ্রাম নেওয়া দরকার, গিয়ে ঘুমাও। ম্যাং বলে না আমার ঘুম আসছে না। সে বলে এখানে আসার পর তার সুন্দর ল্যান্ডস্কেপ দেখছে এবং তার ক্ষুধাও লেগেছে। লি বলে ঠিক আছে আমি তোমার জন্য নাস্তা বানিয়ে আনছি। ম্যাং তাকে থামিয়ে দেয় এবং তারা কথা বলতে থাকে। শেষে তারা খুব সুখী ছিল এবং এভাবে আমাদের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।